গতকাল আমি তৈরি হয়ে এসেছিলাম পুলিশ বাজেটে বলবো সন্ত্রাস ইত্যাদি, আমায় বলতে দেওয়া হয়নি। আমি যখন জানতে যাই তারপর আমার সঙ্গে দমন পীড়ন হয়েছে, আপনারা দেখেছেন সবাই। আমাকে শেষ পর্যন্ত মার্শালদের টিম দিয়ে বার করে দেওয়া হয়, সাসপেন্ড করা হয় কালকের মতো। আজকে আমি এসেছি, আজকে আমাদের দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় একটা পয়েন্ট অফ অর্ডার তিনি তুলেছিলেন যে মাননীয় স্পিকার, গতকাল কুণাল ঘোষকে যেভাবে বার করে দেওয়া হলো তাকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। মহামান্য স্পিকার তিনি বললেন যে গতকালের ঘটনা নিয়ে কোনো আলোচনা আজ হবে না। স্পিকারের নিশ্চিতভাবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, তা নিয়ে বিতর্ক থাকতে পারে, বাট স্পিকারের রাইট আছে। কিন্তু তার সঙ্গে স্পিকার একটা শব্দ যোগ করলেন যে গতকাল যে কলঙ্কজনক ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে আমি সেটায় অবজেকশন দিয়েছি যে মাননীয় স্পিকার, আপনি কলঙ্কজনক কথাটা ব্যবহার করতে পারেন না, কারণ আটকানো হচ্ছে আমাকে, বাদ দেওয়া হচ্ছে আমার নাম, আমি প্রতিবাদ করতে যাচ্ছি, আমার উপর দমন পীড়ন চলছে, আপনি বলছেন কলঙ্কজনক। কলঙ্ক তো আমাকে বাদ দেওয়ার যে খেলাটা হচ্ছে, চক্রান্তটা কলঙ্কের। তখন স্পিকার বললেন না, আপনি ধাক্কাধাক্কি করেছেন। তখন আমি তীব্র প্রতিবাদ করে বলি, বিভ্রান্তিকর কথা বলবেন না। আমি কারোর গায়ে, এমনকি কোনো ডেস্কেও আমি স্পর্শ করিনি, কারুর কোনো মাইক স্পর্শ করিনি, কারুর কোনো শরীর স্পর্শ করিনি, উল্টে আমাকে এসে অ্যাটাক করা হয়েছে। আপনি স্পিকারের চেয়ারে বসে বলছেন আমি ধাক্কাধাক্কি করেছি। একটা ভিডিও দেখাতে পারবেন? আপনারাই তো সমস্ত ক্যামেরার ব্যবস্থা করে রেখেছেন, আপনি কেন বাজে কথা বলছেন আমার নামে? তখন বিজেপির লোকেরা তারা এসে বললেন স্পিকারের সঙ্গে তর্ক করা যায় না। আমি বললাম স্পিকারকে সম্মান করি, আমি স্পিকারের কাছে গিয়েও বললাম স্যার আপনাকে সম্মান করি, বাট আপনি কলঙ্ক কথাটা বললেন কেন? বলুন না, কাল যা হচ্ছিল। আপনি এটা বললেন কেন যে আমি ধাক্কাধাক্কি করেছি? এই কথাটা আপনি প্রত্যাহার করুন। স্পিকার সাহেব সেইভাবে না করেও ঘুরিয়ে তারপর বললেন না, আসলে ওখানে ধাক্কাধাক্কি হচ্ছিল। ঠিক আছে, এখন স্পিকার এটা বলেছেন। এবার আগামীকাল যে পুরো নগরোন্নয়ন দপ্তরের বাজেট আছে, আমার দলের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি আবার আমার নাম দিয়েছেন এবং আমাকে প্রস্তুত থাকতে বলেছেন। আর অন্যদিকে আখরুজ্জামান শোভনদেব চট্টোপাধ্যায়কে জানিয়েছেন যে কোনো কারোর নাম দিন, আমরা কুণাল ঘোষকে বলতে দেব না। এটা কোন দেশে গণতন্ত্র হচ্ছে? এটা তো সরকার পক্ষেরও মদত রয়েছে কোটাটার মধ্যে, নইলে এই যে বিরোধী মুখ্য সচেতক, এটা তো নৈতিকভাবে হয়নি, এটা তো স্পিকারই বসিয়ে দিয়েছেন তার বিতর্কিত সিদ্ধান্তে। তার পোষা লোকেরা সরকারের পারপাস সার্ভ করছে। ফলে যদি মনে করেন যে কুণাল ঘোষকে টার্গেট করে কুণাল ঘোষকে বলতে দেবেন না, আমি তো, আমাদের কেউ তো বিয়ে কমিটিতে নেই, আমাদের কাউকে রাখেনি, কিন্তু আমি শুনলাম বিয়ে কমিটিতে আখরুজ্জামান স্পিকার সাহেবকে বলেছে যে ওদের, অর্থাৎ আসল তৃণমূলের কাউকে বলা অ্যালাউ করবেন না। আমাকে বিজেপির বিধায়করাই বললেন যে আপনাদের লোকেরাই তো স্পিকারকে বলছেন আপনাকে অ্যালাউ না করতে। তো এটা কোন ধরনের জিনিস হচ্ছে? আমি একটা ইলেক্টেড এমএলএ, আমার বেলেঘাটা কেন্দ্রের জন্য এমন কিছু বলার আছে, সারা বাংলা তৃণমূল কংগ্রেস বা মানুষের জন্য এমন কিছু বলার আছে যেগুলো ওই সাজানো পোষা বকলেস পরা বিরোধীরা বলছে না। তাদেরকে পুতুল সাজিয়ে বসিয়ে রেখেছে সরকার পক্ষ, তাদের অস্বস্তি হয় এমন কোনো কথা তারা বলছে না। আখরুজ্জামান নাকি, আখরুজ্জামান যে কেন্দ্রে থাকেন, মানে নির্বাচিত, সেখানকার মানুষ জানেন যে আপনাদের এমএলএ তার এলাকায় ঘুরছে না, এখানে কার বাড়ি কার হোটেল বিজেপির এখানে পা চেটে বেড়াচ্ছে, বিজেপির দালালি করে বেড়াচ্ছে, তার জন্য ভোট দিয়েছিলেন আখরুজ্জামানকে? আপনারা তো অ্যান্টি বিজেপি ভোট দিয়েছিলেন ভোটাররা। আপনার এমএলএ আজকে বিজেপির দালালি করছে কলকাতায় বসে, নিজের স্বার্থে করছে, দলের স্বার্থে নয়, আপনার স্বার্থে নয়, কেন্দ্রের স্বার্থে নয়। আর আমরা বলতে চাইছি আমাদের কেন্দ্রের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে। বিজেপি চাইছে না বলি, শক্তিশালী বক্তারা বলুক, টার্গেট করে ব্লক করে দিচ্ছে, কালকে আবার ব্লক করবে। আমার গলাটা একটু ভেঙে আছে, নইলে আমার মাইক লাগতো না হাউসে। কিন্তু যেটা করছেন এনারা, একটা বক্তৃতা না করতে পারলে
জীবন ব্যর্থ হয়ে যাবে না, কিন্তু আমি একজন বিধায়ক, আমার দল যখন আমার নাম দিচ্ছে তাহলে ওরা কাটার কে, কেন কাটবে? আর আখরুজ্জামান বলছে আমাদের এতজন বিধায়ক, আরে ওই তো তোদের বিধায়ক ভাই, একদিন অন্তর একদিন একই লোককে দিতে হয়, কাগজের নোট ছাড়া অর্ধেক লোক তোদের বলতে পারে না, লিখে না আনলে লিখিত না পড়লে কথা বলতে পারবে না, মানুষকে ফেস করছেন না আপনারা, কেন্দ্রে যাচ্ছেন না, ভোটারদের কাছে কৈফিয়ত দিচ্ছেন না এই পাল্টিবাজির, এখানে বিজেপির দালালি করছেন আমাদেরকে ব্লক করে। কাল আসবো, আমাকে দল বলেছে পুর এবং নগরোন্নয়ন দপ্তরের বাজেটে বলতে, আমি আমার মতো তৈরি হয়ে আসব, আর ওরা বলেছেন আমাকে বলতে দেবেন না। বাকি স্পিকার হাউসের কাস্টোডিয়ান, যদি এই চোখের উপর দেখতে পাচ্ছেন অবিচার চলছে, সেখানে যদি তিনি নিরপেক্ষ নন, এটা তো স্পিকারেরও ব্যর্থতা। রথীনবাবু ভদ্রলোক, রথীনবাবু আমি যেটুকু দেখেছি সিএ মানুষ, প্রথমবার এসছেন, তিনি পেশাদার ভদ্রলোক, কিন্তু এটা তো তাঁরও একটা স্পিকার হিসেবে উল্টে তাঁরই কলঙ্ক হয়ে থাকবে তার সময়, যে তিনি 2 মাসের মধ্যে স্মুথ চালাতে পারছেন না, হাউসে গন্ডগোল হয়ে যাচ্ছে, সাসপেন্ড করতে হচ্ছে। এটা তো আমরা হাসিম আব্দুল হালিম তার কাছ থেকে যা দেখেছি, আমি যখন থেকে এই হাউসে রিপোর্টার হয়ে আসি, যে স্পিকারের কৃতিত্ব হচ্ছে স্মুথ চালানো যায় যাতে, আর যদি স্মুথ চালানো না যায় সেটা স্পিকারের ব্যর্থতা। আপনি আপনার দলের কথা শুনতে পারেন, কিন্তু ডিসক্রেডিট তো আপনার। আমি স্পিকারকে শ্রদ্ধা করছি, বাট স্পিকার যদি বলে কলঙ্ক, আমি স্পিকারকে শ্রদ্ধা করছি, কিন্তু স্পিকার যদি বলে আপনি ধাক্কাধাক্কি করেছেন, আমি করিনি, আপনারা সবাই দেখেছেন, এতগুলো ক্যামেরা, বিধানসভার ক্যামেরা, একটা ফুটেজ বের করুন যে কুণাল ঘোষ কাউকে ধাক্কা মেরেছে, উল্টা আমার উপর চড়াও হওয়া হয়েছে। ফলে সেই জায়গায় আমি স্পিকারকে শুধু ওইটুকু বলেছি, স্যার আপনাকে শ্রদ্ধা করছি, কিন্তু আপনি কলঙ্ক আর আমি ধাক্কা মেরেছি, এইটা আপনাকে প্রত্যাহার করতে হবে। উনি শেষে বললেন না, আসলে ধাক্কাধাক্কি হচ্ছিল, এটা আমি গ্রহণ করে নিচ্ছি। এই হচ্ছিল মানে এই যে ভাববাচ্চে চলে গেছেন, এটা তার অবজারভেশন হতে পারে, আমি কাউকে ধাক্কাধাক্কি করিনি।